নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। আমাদের পরবরাদ্য মালিক তিনি তো বলে দিয়েছেন একটা স্টেটমেন্ট দিয়ে, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। যদিও মোদিজি এই নিয়ে কোনো কথা বলেননি। তিনি আরো বলেছেন ভেনেজুয়েলা থেকে তেল কিনবেন ভারতবর্ষ। আচ্ছা, তারপরে $500 বিলিয়ন এনার্জি কেনা হবে। এই সমস্ত যা যা বলার তো উনি বলে দিয়েছেন। মোদিজি তার টুইটে এগুলোর কিন্তু কোনো উত্তর দেননি। ওই $500 বিলিয়ন বলুন, রাশিয়া থেকে তেল কেনা বলুন, ভেনেজুয়েলা থেকে তেল কেনা বলুন, যাই বলুন না কেন, উনি কোনো উত্তর দেননি। এখন আমাদের এখানে একটা কাগজে একটা খবর বেরিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু না বললেও উত্তর দিয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়া একটা জবরদস্ত উত্তর দিয়েছে, যাকে পরে মুখের ওপরে একটা আয়না ধরে দেখিয়ে দেওয়া যে তোমরা কি বলছো আর সত্যিটা কি। এখানে আমাদের এখানে খবর বেরিয়েছে, ভারত স্বাধীন তেল কেনা নিয়ে ক্রেমলিন। দেখুন, পরিষ্কার এখানে লেখা আছে। আমি খবরটা পড়ছি, আপনারা বেশ মজার খবর শুনুন। ভারত স্বাধীন, তারা কোন দেশ থেকে যে কোনো দেশ থেকে তেল কিনতে পারে, এমনই মন্তব্য করলো রাশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন ওয়াশিংটন দিল্লি বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়া থেকে তেল না কেনার বিষয়ে সম্মতি প্রকাশ করেছে। এ প্রসঙ্গে ভারতের স্বাধীন সিদ্ধান্তের কথা জানিয়ে ক্রেমলিন বলেছে, শুধু মস্কোই দিল্লিতে অপরিশোধিত তেল সরবরাহ করে এমন নয়, তাছাড়া অন্যান্য দেশ থেকেও ভারতের অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নতুন কিছু নয় এবং এটা অপরিবর্তিত হয়নি। ভারত গড়ে প্রতিদিন 15 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করে। রাশিয়া থেকে জ্বালানি কেনার শাস্তি হিসেবে আমেরিকা ভারতীয় পণ্যের ওপরে 25% আমদানি শুল্ক চাপানোর পরেও ভারত রাশিয়া থেকে তেল কেনা কমায়নি। রাশিয়া অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। এই অবস্থায় দিল্লির সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার দাবি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার বদলে আমেরিকার থেকে তেল কিনতে সম্মত হয়েছেন বলে শোনা যাচ্ছে। আমেরিকা থেকে তেল কেনার অর্থ আসলে ভেনেজুয়েলা থেকে আমদানি। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে ভারত যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে নতুন কিছু নেই। তার মানে কোনো রকমভাবেই ভারত অন্যত কোনো তেল কেনার কথা ভাবছে না। পেসকভ বলেন, অন্য সব আন্তর্জাতিক শক্তি বিশেষজ্ঞদের পাশাপাশি আমরা জানি রাশিয়াই একমাত্র দেশ নয় যারা ভারতকে তেল এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য সরবরাহ করে। এ ধরনের পণ্য ভারত বরাবরই অন্য দেশ থেকে আমদানি করেছে। আমরা এর মধ্যে নতুন কিছু দেখছি না। সম্প্রতি ভারতীয় পণ্যের ওপরে শুল্ক কমানোর কথা ঘোষণা করে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ মেনেই নাকি আমেরিকা অবিলম্বে ভারতীয় পণ্যের উপর কার্যকর করা 50% শুল্কের হার কমিয়ে 18% শুল্ক নিয়ে আসবে। সোশ্যাল মিডিয়ায় এই দাবি নিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মোদিও। যদিও একটি আমেরিকান সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত আমেরিকার কাছে মাথা নোয়ায়নি, বরং 2025 সালে আমেরিকার যখন ভারত রাশিয়ার ওপর থেকে তেল কেনা নিয়ে ক্রমাগত ভারতকে হুমকি দিয়ে যাচ্ছিল, তখনও দিল্লি জানিয়েছিল বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য ট্রাম্প শাসনের শেষ অবধি ভারত অপেক্ষা করার জন্য রাজি আছে। তার মানে যতক্ষণ না পর্যন্ত এই ট্রাম্প সত্যি কথা বলবেন, ভারতবর্ষ কিন্তু তার জায়গায় কিন্তু এঁটে বসে থাকবে। ভারতবর্ষ কিন্তু এক চুলো এদিক ওদিক করবে না। সম্পর্কের কোনো ঘাটতি রাশিয়ার সঙ্গে ভারত করবে না, কারণ রাশিয়ার সঙ্গে ভারতের একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। আমেরিকাকে ভারত বিশ্বাস করে না, আর ডোনাল্ড ট্রাম্পকে তো বিশ্বাস করাই যায় না। সারা পৃথিবীর মানুষ ডোনাল্ড ট্রাম্পকে জানে। ডোনাল্ড ট্রাম্প আজকে যা বলেন কালকে তার উল্টো কাজ করেন।
ফলে ডোনাল্ড ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়ায় বক্তব্য এবং তার এই চুক্তি ফুক্তি নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমাদের যে বাণিজ্য টিম গিয়েছে সেই বাণিজ্য টিম যতক্ষণ না লিখিত পরিত চুক্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ নিয়ে কোনো কথাবার্তা বলবে না। আরও একটি খবর আমাদের এখানে বেরিয়েছে, সেটা হচ্ছে ভারত আমেরিকা চুক্তি সই মধ্য মার্চের মিডলে ভারত আমেরিকা সই হতে পারে। সেখানেও একটা উল্লেখ আছে, এই দেখুন, ভারত আমেরিকা চুক্তি মধ্য জানুয়ারিতে। সেখানে বলা হচ্ছে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে ধোঁয়াশা রয়েছে, দাবি সংশ্লিষ্ট মহলের। এই অবস্থায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের বার্তা, চুক্তিতে দু দেশের সই-সাবুত হবে মার্চের মাঝামাঝি। আগামী 4-5 দিনের মধ্যে যৌথ বিবৃতি জারি হতে পারে। তিনি জানান, তারপরে আমেরিকার পাঠানো পণ্যে 50% শুল্ক কমিয়ে 18% কাজ শুরু হবে। আমেরিকা এই প্রক্রিয়া শুরু করবে প্রশাসনিক নির্দেশ জারি করে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, চুক্তি আইনি স্বীকৃতি পাওয়ার পরে ভারত শুল্ক কমাবে, কারণ তারপরেই সেই অনুমোদন মিলবে। যদিও বিশেষজ্ঞদের অনেকে যৌথ বিবৃতির সঙ্গে চুক্তি সই 1.5 মাস লাগার কারণে চিন্তিত। নিপা এক্সপার্টসের ডিরেক্টর রাকেশ কুমার শাহ বলেন, ট্রাম্প যেমন মানুষ, তাতে অনিশ্চয়তা থাকছে, পরিস্থিতি বদলে যেতে পারে। রপ্তানি সংগঠন ফিওর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান যোগেশ গুপ্তর দাবি, চুক্তির শর্ত ঠিক হলে ট্রাম্পের ওপরও ভরসা নেই, আইনি স্বীকৃতি না পাওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। তার মানে যতক্ষণ না লিখিত চুক্তি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারতবর্ষ ট্রাম্পকে বিশ্বাস করছে না, এবং ভারতবর্ষ ওই তার একই জায়গায় মানে দাঁড়িয়ে আছে যে ট্রাম্প যাই বলুক, চুক্তি আগে হোক। আমি বলেছি না, লিখিত পরিত না হওয়া পর্যন্ত ভারতবর্ষ এই চুক্তির মধ্যে যাবেই না। মৌখিকভাবে কোনো দেশের সঙ্গে কোনো দেশের চুক্তি হয় বা কথায় চুক্তি হয় না, চুক্তি হয় লিখিত চুক্তি হয়, এবং সেটা অনেক ক্লজ আর ডিসক্লজ থাকে, তার মধ্যেই ওই চুক্তিটা বাধা থাকে। এক্সিট পয়েন্ট কোথায় থাকবে, এক্সিট রুট কোথায় থাকবে, সেগুলোও কিন্তু পরিষ্কারভাবে এগুলো উল্লেখিত থাকে। এখন ট্রাম্প বাবু যা মনে মনে বোমা ছেড়েছেন সেটা তিনি জানেন, সারা বিশ্ব জানেন। ট্রাম্প আজকে যা বলেন কালকে তার উল্টো বলেন। সুতরাং ট্রাম্প যদি মনে করেন তার বক্তব্যের ওপরে ভারতবর্ষ চুক্তি করে ফেলবে, তাহলে সেটা কিন্তু হচ্ছে না। আমি খবরটা পুরো দুটো খবর পড়ে আপনাদের বুঝিয়ে দিলাম যে এখনই চুক্তি হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই চুক্তি লিখিত ফর্মে, আমি তখনও বলেছিলাম, লিখিত ফর্মে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো রকম বিশ্বাস কেউ করবেন না যে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে চুক্তি হয়েছে বা হতে যাচ্ছে। আপাতত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হলো, চুক্তি এখনই হচ্ছে না, চুক্তি হওয়ার অনেক পথ দেরি আছে। ভারত কি বলেছে, ট্রাম্পের শেষ টার্ম অবধি অপেক্ষা করতে রাজি আছে ভারতবর্ষ, তবুও চুক্তি করবে না। চুক্তি করলে যা শর্ত বলেছ, আর যদি হয় তাহলে দেখবেন 12 থেকে 15% মধ্যে সেই ট্যারিফটা নেমে এসছে, তবেই চুক্তি হবে, আদারওয়াইজ চুক্তি হবে না। আজকে আমি আপনাদের বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।